আজকাল এত গরম পড়েছে, তার মধ্যে বৃষ্টি শুধু উকি মেরে যাচ্ছে, দেখাই দিচ্ছে না। আর এত গরমে মন চাই শুধু ঠান্ডা ঠান্ডা খেতে। আর এই গরমের মধ্যে যদি পাওয়া যায় এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত, তাহলে তো শরীর মন দুইটাই একদম তাজা হয়ে যাবে। তাই শরীর ও মনকে তাজা করতে আজ আমি বানিয়ে ফেললাম একদম তাজা তালের শাঁস দিয়ে একদম ঠান্ডা ঠান্ডা 2 গ্লাস শরবত। তো আমি ভাইকে আগে থেকেই তাল আনিয়েছিলাম, সেই তালগুলো ওকেই বলে দিচ্ছি যে কেটে দে। বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব তো করতেই হবে। আর দেখতে দেখতে কিন্তু খেতেও ইচ্ছা করতে পারে। তো দেখুন, তালগুলো আমি কেটে নিচ্ছি বটি দিয়ে। সরি, আমি কাটিনি, আমার ভাইকে দিয়ে কাটা করিয়েছি, যেহেতু আমি কাটতে পারবো না তালগুলো। তো আমাদের যে খড় কাটার বটি আছে সেটা খুব ভালো করে ধুয়ে তাল শাঁসগুলো কেটে নিলাম। দেখুন, আমি শাঁসগুলো বের করে নেব। ছোট্ট একটা চামচ দিয়ে এভাবে ঘুরিয়ে আমি শাঁসটাকে বের করে নিচ্ছি। আপনাদের যেমন ইচ্ছা তেমন করে বের করে নিতে পারেন, কিন্তু এভাবে আমি একটু একটু করে প্রত্যেকটা তাল থেকে শাঁসগুলো বের করে নেব। আর আপনারা চাইলে কিন্তু শক্ত শাঁসও নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তবে একদম কচি যদি তাল শাঁস নেওয়া হয়, তাজা একদম কচি, তাহলে কিন্তু এই শরবতটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে। দেখুন বন্ধুরা, যেহেতু একদম কচি তাল শাঁস নিয়েছি, সেজন্য অনেক বেশি জল কিন্তু এর মধ্যে রয়েছে। দেখুন, অনেকগুলো শাঁস বের করে নেওয়া হয়ে গেছে। আর এটা খোসা শুদ্ধ বের করে নিয়েছি, যেহেতু এটা কাঁচা তাল শাঁস তাই কোনো সমস্যা হবে না। এরপর এখানে শরবতটা একটু মিষ্টি করার জন্য 2 চামচ চিনি দিয়ে এভাবে ম্যাশ করে করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু শাঁসের মধ্যে অনেকটা বেশি মিষ্টি থাকে, তাই আপনারা মিষ্টিও না ব্যবহার করতে পারেন, তবে যেহেতু শরবত তো তাই আমি চিনিটা ব্যবহার করলাম। দেখুন, এরকম হয়ে গেলে ফ্রিজে ঠান্ডা জল এর মধ্যে মিশিয়ে দিতে হবে। আপনারা চাইলে বরফও মিশিয়ে দিতে পারেন, তবে আমি ডাইরেক্ট ঠান্ডা জল ব্যবহার করলাম। তো শরবতটা ডেকোরেশনের জন্য একটু স্লাইস করে লেবু কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে ব্যবহার করলাম। আর 1 চামচ বিট লবণ দিয়ে খুব ভালো করে শরবতটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে 2টা গ্লাস আমি রেডি করে নিয়েছি। দিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে এভাবে আমি রসটা বের করে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু এভাবে শাঁসযুক্ত শরবতটাও খেতে পারেন। আপনাদের দেখানোর জন্য আমি এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে দেখিয়ে দিই। কিন্তু বন্ধুরা, আমি কিন্তু এটা ছেঁকে খাইনি, শাঁসযুক্ত শরবতটাই খেয়েছি। এটা খেতে আরও বেশি ভালো লাগে। শরবতটা খাওয়ার সময় এই শাঁসগুলো যখন মুখে পড়ে তখন দারুণ লাগে খেতে। তবে আপনাদের যেমনটা পছন্দ তেমনটাই করতে পারেন, তাই 2টাই আপনাদের বলে দিলাম। তো শরবতটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। আমি তলাতে দেখুন মিশ্রণটাও দিয়ে দিয়েছি একটু করে। এরপর আমি উপর থেকে আরও একটু বিট লবণ দিয়ে দিলাম 2টা গ্লাসের মধ্যে। দিয়ে স্লাইস করে রাখা লেবু 2টার মধ্যে এভাবে ডুবিয়ে দিলাম। এতে ফ্লেভারটা ভালো আসবে আর খুব বেশি টক ভাবও থাকবে না। তো দেওয়ার পরে আরও 2টা স্লাইস এর মধ্যে সাজিয়ে দিচ্ছি সুন্দর দেখানোর জন্য। ব্যাস, রেডি হয়ে গেল। আরও একবার খুব ভালো করে চামচ দিয়ে গুলিয়ে নেব। সত্যি বলছি বন্ধুরা, বাড়িতে একবার জাস্ট বানিয়ে দেখবেন, প্রাণ মন একেবারে ঠান্ডা হয়ে যাবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবারও কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।